আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো। সবাইকে শুভ দুপুর। দুপুর থেকে আজকে ব্লগটা শুরু করলাম, একদম দুপুরে খাবার থেকে। আজকে সাপ্তাহিক অনেক কাজ ছিল, তার জন্য আর সকাল থেকে ব্লগটা শুরু করতে পারি নাই। আর এদিকে কাজ করতেছি। আজকে রাবেয়া বেড়াতে গেছে, তো বেড়াতে যাওয়াতে ওনার মেয়ের বাসায় যাওয়াতে আমি এদিক দিয়ে কিছু কাজকর্ম করতেছিলাম। আর তো ওরও আসার সময় হইতেছে, ইনশাআল্লাহ এসে পড়বে। তো জানি না কখন আসে, এটাও সঠিক না। তো যাই হোক, এদিকে আমি দুপুরে টেবিলটা সাজাইতেছি। বাসায় সবাই আছে, আবার দুইজন মেহমানও বাসায় আছে, ওনাদের এই পাশের বাড়ি। তো আলহামদুলিল্লাহ ওনারা এমন টাইমে আসছে, দুপুরের খাবারের টাইম। তো আলহামদুলিল্লাহ কালকের খাবারগুলো অনেক ছিল, তার জন্য আজকে মেহমানদারি দুজন করা যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। কে কোথা থেকে ভিডিওটা দেখছেন ইনশাআল্লাহ কমেন্টে জানাবেন, আর পুরো ভিডিওটা সাথেই থাকবেন ইনশাআল্লাহ। তো আমার চ্যানেলে নতুন ভাই বোন যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর এইদিকে টেবিলে সাজানোর জন্য কিছু চামিচ ধুয়ে নিয়েছিলাম সকালবেলা, কালকে দিছিলাম মেশিনে, মনে ছিল না। তো ঘুম থেকে উঠে মেশিনটি স্টার্ট করলাম। তো এখন ধোয়াও শেষ হয়ে গেছে। তো এখন টেবিলে সুপড়া দেওয়া হয়েছে, প্লেট দেওয়া হয়েছে, এখন চামিচগুলো দিয়ে দিব। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। বিদেশের বাড়িতে সবচেয়ে বেশি শান্তি হয়েছে মেশিনে কাজ করা। যেমন বাড়িঘর মেশিনে ঝাড়ু দেই, তারপর থালাবাটি মাঝে মধ্যে প্রেসার হয়ে গেলে মেশিনে দিয়ে দেই। মানে অনেক কাজ আছে। বাহিরে যদি মেশিনে কাজগুলো না থাকতো তাহলে কখনোই বাহিরে কাজ করা যেত না। বাহিরে এত পরিমাণ কাজ করতে হয় যেটা বলার বাহিরে আসলেই। আর এদিকে পেঁপে কাইটা নিছি, আর এদিকে আমি খুঁজতেছি যে তরমুজটা কোথায় রাখছি। তরমুজ কাইটা ডিপের মধ্যে রাখা হয়েছে, তবে নর্মালে রাখছিলাম, ম্যাডাম ডিপে রেখে দিছে। স্যারে নিয়ে আসলো কিছুক্ষণ আগে ফ্রেশ। আর এদিকে শিফা বলতেছিল শিফনি যে আমার জন্য কিছু বড় গোল ভাত রান্না করো। আর এদিকে যে স্যারে বলতেছে সাদা ভাত রান্না করার জন্য, যেহেতু দুইজন মেহমান আছে তার জন্য সাদা ভাত রান্না করলাম। আর এদিকে কালকের কিছু খাবার ছিল, স্যাম্বল ক্যাশেন, তারপর একটু মাছের বোনা ছিল, আবার এখানে স্যাম্বল সেরি আর নোরের জন্য একটু খাবার আছে, একটু তরকারি রান্না করছি। আর এইদিকে চিকেন দিয়ে দিচ্ছি আমি ফ্রাই করার জন্য ওভেনে। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো প্রায় হয়েও গেছে, তো আমি আরেকটা ওভেনে রেখে দিব যেন গরম গরম থাকে। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আজকে নাই তারপরে অনেক আইটেমই আছে। তো আশা করি সবাই পরিপূর্ণভাবে সুন্দরভাবে খেতে পারবে ইনশাআল্লাহ। আর এইদিকে কালকের খাবার যে ছিল, এখান থেকে কিছু ভাত আর 2 পিস চিকেন ছিল, এটা মাইক্রোওভেনে দিয়ে গরম করে নিলাম। তো এখন ওনারা খাওয়া দাওয়া করবে, টেবিলে খাবারগুলো দিয়ে দিব। তো আর আজকে এই ভাতগুলো বেশি আছে, তো এগুলাও দেখি কতটুকু কি করা যায়। আর এই যে ফ্রেশ তরমুজ নিয়ে আসছিল, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এই যে এই কলটা দেখেন, এগুলা আমি একটা কথাই বলবো, ডিজিটাল কলগুলা যাচ্ছে না, যেসব কলগুলা দেখেন পিছনে একটা আছে ফিল্টারের, আর এটা হচ্ছে এখানে 2টা মাথা, এই একটা। তো এইসব কলগুলা না বেশি দিন টিকসই করে না। সিংটা ভালো, এরকম সিংটা ভালো, ঠিক আছে। কিন্তু এই যে এই ভিতর দিয়ে যে পাইপটা গেছে না, কিছুদিন পর পর ফাইটা যায়, এই বাসায় আসার পরে কয়েকবার ফাটলো। এ বাসায় আসতে আমরা 2 বছর হয় নাই ভালো করে। দেখেন কেমন একটা বিরক্ত বোধ। রাতের বেলা থালা বাটি একদম ফুল আসছিল, ঠিক আছে। এই হচ্ছে অবস্থা। তো ওইখানে আমি রাবেয়া দেখতেছে, আবার দেরি হইতেছে, পরে বলতেছে আমি দুই, তুমি বাকি কাজগুলা করো। আমি নিচে ঝাড়ু দিমু, চুলাটি ধুইমু, ময়লাগুলা ফালামু, আর নিচে ফ্লোরটা মুছমু। আর দেখেন কতগুলো খাবার বেশি হয়েছে, এগুলা সব ফালাই দিতে হইব। সাদা ভাত ফালাই দিতে হইব। কিছু কিছু সময়
মেয়েদের বলবো না, সবার ক্ষেত্রে কিছু কিছু সময় কিছু মানুষের ক্ষেত্রে কিছু কিছু কাজ মনের বিরুদ্ধে গিয়ে করতে হয়। কেন জানেন? সেটা হচ্ছে আত্মসম্মান বাঁচানোর জন্য। যখন আত্মসম্মান বাঁচাতে হয় কিছু কিছু সময় নিজের মনের বিরুদ্ধে গিয়ে কিছু কাজ করতে হয়, যেটা আজকে আমি নিজে করতেছি। আমি এখন কিছু কিছু কথা প্রকাশ করে বলাও যায় না, আবার কিছু কিছু কষ্ট আবার নিজে সহও যায় না। হাজার কষ্টের মাঝেও সবসময় একটা কথাই বলি, আলহামদুলিল্লাহ। আর আল্লাহর কাছে একটা জিনিসই চাই, যে আল্লাহ আমাকে যে যত কষ্টই দেখ না কেন, যত কষ্টই পাই না কেন, আল্লাহ আমারে সওয়ার তৌফিক দিও। আমি জানি আল্লাহ, এই দুনিয়ার কষ্টের চেয়ে তোমার রহমত অনেক বড়। সুবহানাল্লাহ। এই আর কি, সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাকে আরও ধৈর্য দেয়, আরও যেন ধৈর্যশীল বানায়, মানুষের কথা যেন শুনে যেন নিজে ভাত যেমন খাবার যেমন খেয়ে হজম করতে পারি, এটাও যেন পারি ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমার ধৈর্য শক্তি আরও বাড়ায় দেয়। সেসব মানুষদেরকে কিছু বলতেও পারবো না, কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো কাজ করি, সাথেই থাকুন। আজকে মনটা ভালো না, আসলে কিছু কিছু সময় একদম স্তব্ধ হয়ে যায় কিছু কিছু মানুষের ব্যবহার কথাবার্তায়। মানে এটা বলে বোঝাতে পারবো না কতটুকু কষ্ট লাগে। কেউ একটা কথা বলে সে বড় হয়ে যায়, কিন্তু এটা ভাবে না যে সে মানুষটা কতটুকু কষ্ট পেল। কিছু কিছু কথা না, মানে ছুরির চেয়েও বেশি আঘাত করে। ঠিক আছে, বন্দুক দিয়ে গুলি করলে সেই গুলির ক্ষত সেলাই করে শেষ করা যায়। ঠিক আছে, হয়তোবা স্পটটা থেকে যায়, কষ্টটা কিছু হলে থেকে যায়, কিন্তু মানুষের কথায় না একদম কিছু সময় একদম অন্তরটা ছিঁড়ে যায়, যে ছিঁড়া আর কাউকে দেখানো যায় না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওই মানুষদেরকে হেদায়েত দান করুক, তাদের জন্য দোয়া করি। কখনো যেন তাদের জন্য বরদোয়া না আসে মন থেকে, সবসময় দোয়া করে আল্লাহ পাক ওদেরকে সঠিক বুঝ দিক। যদি সঠিকটা বুঝতো তাহলে এইভাবে কথা বলতো না, আর এইভাবে ব্যবহার করতো না। এই দুনিয়ার মধ্যে দেখলাম যারে বেশি করলাম সেই বেশি কষ্ট দিল, যারে বেশি আপন ভাবলাম সেই বেশি কষ্ট দিল। অজান্তে, নিজে জানা নাই, বোঝা নাই, শোনা নাই, কিন্তু অজান্তে জানি না আসলে আমি যদি ভালো কিছু করে থাকি তাহলে আমি ভালোই পাবো, আর খারাপ কিছু করে থাকলে খারাপই পাবো। আমি জানি যে না, আমি খারাপ কিছু করি নাই। দিন শেষে আমিও একটি মানুষ, আমারও কষ্ট আছে, আমিও রক্তে মাংস করা মানুষ। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। একদম দুপুরের খাওয়া দাওয়া শেষ করে একদম রান্নাঘরটা পরিষ্কার করে নিছি। এই যে আজকে আর রাবেয়া নাই, তো যার জন্য নিজের কাজগুলা নিজেরই করতে হচ্ছে, এভরিথিং। আসলে কাজ করে অভ্যাস থাকলে আর সমস্যা হয় না। এই সিংটা ময়লা ছিল, এগুলো ধুইলাম সাবান দিয়া সুন্দর করে। আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ সব কাজ শেষ করে এখন ঘরে যাওয়ার পাল্লা। ওই রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে নিছি, এইখানেও সুন্দর করে পরিষ্কার করে নিছি আলহামদুলিল্লাহ। এই দেখেন একদম আজকে এগুলা বেসিন টেসিন সব পরিষ্কার করছি আলহামদুলিল্লাহ। আসলেই মানুষ যখন বেশি মানুষ থাকে তখন বিরক্ত বোধ করে, আবার যখন কেউ না থাকে তখনও বিরক্ত বোধ করে। মানুষের মন রক্ষা করা বড় দায়। নিজের কথা নিজেই বলি, যখন একটা সময় একা ছিলাম, কেউ ছিল না, সবসময় একা একা থাকতাম, তখন ভাবতাম যে যদি কেউ থাকতো, পাশে আরেকটা মেয়ে থাকতো, ভালো লাগতো। আসলে আমরা মানুষ তো, সবার গাড়ি শয়তান আছে। সুবহানাল্লাহ। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এখন রাতের খাবারটা আবার বানায় শেষ করছি, রান্নাঘরটা পরিষ্কার করলাম, ময়লা টয়লা সব ফালাই একদম ক্লিন করা। আসলে পরিষ্কার থাকলে আমার কাছে অনেক ভালো লাগে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো এখন সময় অনেক, এখন ঘুমাতে যাব।
কে কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্টে জানাবেন। ইনশাআল্লাহ সবার জন্য অনেক দোয়া শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাইকে শুভরাত্রি।